বেঙ্গল এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে মোবাইলের মাধ্যমে একটি ভিডিও শুট করতে চলেছি। 1-2 দিনের মধ্যেই আমাদের নতুন ল্যাপটপ চলে আসবে। নতুন ল্যাপটপ আসলে আপনারা প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন। আর এখানে স্টেট গভর্নমেন্টের সমস্ত চাকরির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী সবগুলো আলোচনা পড়া হবে। আপনারা শুধু আর একটা দিন আমাদের সময় দিন, দেখবেন প্রতিদিন 4-5টা করে ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আমরা আজকে শুরু করতে চলেছি ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল। ভারতের ভূগোল সর্বপ্রথমে জানতে লাগবে যে ভারতের অবস্থান সম্পর্কে। ভারতের অবস্থান সম্পর্কে না জানলে আপনারা বুঝতে পারবেন। সবার প্রথমে বলে দিই, এটা যদি পৃথিবী ধরে নেওয়া হয়, পৃথিবীকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ভারত অ্যাকচুয়ালি উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের অবস্থান হলো এটা 23.5 ডিগ্রি যদি অক্ষরেখা বলা হয় উত্তর গোলার্ধে। এটা ভারতের গুজরাট দেশে, গুজরাটের মধ্যে দিয়ে পাস হবে। এটা হচ্ছে ভারত। তাহলে প্রশ্ন পরীক্ষা আসে ভারত কোন গোলার্ধে অবস্থিত? যে ভারত দেখো উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত অক্ষরেখা যদি বলা হয়, অক্ষাংশগত পার্থক্য যদি বলা যায়, তাহলে ভারত শুরু হবে এখানে যদি বলা হয় তাহলে 8 ডিগ্রি 4 মিনিট। ভারতের অক্ষাংশগত যদি অবস্থান বলা হয় তাহলে বলবো 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এত ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এত ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এবার যদি বলা হয় যে ভারত পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে অবস্থিত, এখানে যদি বলা হয় গ্রিনিচ মেন টাইম জিএমটি, এটাকে আমরা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বলা হয়। দ্রাঘিমা রেখা পার্থক্য হিসেবে বলা হয় এটা 0 ডিগ্রি। আর এই দিক থেকে বলবো যে এই দিক থেকে বলা হয় পূর্ব দিক, আর এটাকে বলা হয় পশ্চিম দিক। এটা হচ্ছে পূর্ব আর আছে পশ্চিম। তো ভারত এদিক থেকে শুরু হবে 68 ডিগ্রি 7 মিনিট থেকে এখানে অরুণাচল প্রদেশ হবে 97 ডিগ্রি 25 মিনিট। তাহলে দ্রাঘিমাগত পার্থক্য কত বললাম? দ্রাঘিমাগত পার্থক্য হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব অবস্থিত। বলবে এটা গ্রিনিচকে যদি 0 ডিগ্রি ধরা হয় তাহলে এদিক থেকে আসবে এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট। এবং ভারতের প্রমাণ সময় যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে 82 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা? 82 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটাকে বলা আইএসটি। পরীক্ষা খুব আসে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। বলা হয়
82.5 দ্রাঘিমা, 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা। প্রশ্ন পরীক্ষা বারবার আসে ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোথার অর্থে ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয়, তাহলে বলছো 82 ডিগ্রিতে 30 মিনিট। এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমি পরে আসবো, যে এটা তোমার ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। প্রশ্ন পরীক্ষা আসে যে নিম্নলিখিতের মধ্যে কোনটার উপর দিয়ে, কোন কোন রাজ্যের উপর দিয়ে তোমার 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে গিয়েছে। এগুলো সবগুলি কেবলমাত্র ইমাজিনারি লাইন, আমি পরে একটু পরে বলে দেবো। তো আগে তোমার আসি এখানে এই 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ সময় তোমাকে দেওয়া হয়। 82.5 ডিগ্রি এইভাবে হচ্ছে লেখা 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা কে ভারতের প্রমাণ সময় হচ্ছে বলা হয়। লন্ডন থেকে ভারতের সময়ের পার্থক্য, কোথা থেকে? লন্ডন থেকে ভারতের সময়ের পার্থক্য 5.5 ঘন্টা। অর্থাৎ যদি 0 ডিগ্রি তোমার দ্রাঘিমা রেখা থেকে যে দেশগুলি পূর্বে অবস্থিত সেগুলোর সময় এগিয়ে চলতে থাকে। অর্থাৎ যদি কোনো সময় বলা হয় যে দ্রাঘিমা রেখা লন্ডন, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা GMT বলা হয়, গ্রিনিচ মেইন টাইম, সেখানে যদি দুপুর 12টা, ঠিক 12টা হবে, তাহলে ইন্ডিয়াতে সেই সময় তোমার দেখাবে বিকাল 5টা 30 মিনিট। অর্থাৎ ভারত লন্ডন থেকে 5.5 ঘন্টা এগিয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এবার একটা জিনিস বলি, তো এখান থেকে যদি বলি যে 15 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 1 ঘন্টা। কত ডিগ্রি? 15 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 1 ঘন্টা। প্রশ্ন পরীক্ষায় আসে যে 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময়ের জন্য পার্থক্য কত, তাহলে বলবো 1 ঘন্টা। এবার তোমরা আরামসে বের করতে পারবে যে তাহলে ভারত কত ডিগ্রি তোমার এখান থেকে তোমার অবস্থিত। যদি বলি যে 15 15.5 বলা হয় 5.5 ঘন্টা, তার মানে 15 ডিগ্রি ইনটু 5 ঘন্টা, 5 15 হচ্ছে 75 ডিগ্রি। এবং তোমার আধা ঘন্টার জন্য তাহলে 15 হতে কত 7.5, তাহলে 7 5 12 2 হতে 1, তাহলে 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তার মানে লন্ডনে যদি 0 ডিগ্রি তোমার ধরা হয় তাহলে ভারতের প্রমাণ সময় হবে 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আরেকবার বলে দিই, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। তাহলে বললাম যে 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময়ের পার্থক্য কত হয় 1 ঘন্টা। তাহলে ভারত তোমার কত দূরে আছে আমি জানি না, সাপোজ ভারতের প্রমাণ সময় কত, আমি বললাম 5.5 ঘন্টা তো এগিয়ে আছে। তাহলে 5.5 ঘন্টা মানে 15 ডিগ্রি ভারত তোমার 5.5 ঘন্টা এগিয়ে আছে। তাহলে 15 ডিগ্রি 1 ঘন্টার জন্য 15 তোমার ডিগ্রিতে পার্থক্য হয়, তাহলে 5 ঘন্টার জন্য 5 75। আর বলবো যে আধা ঘন্টার জন্য তাহলে 15 রাত দেওয়া তোমার 7.5 ঘন্টা, 7.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা। টোটাল মিলিয়ে বলা গেল যে 82.5 ডিগ্রি বলা হয় দ্রাঘিমা রেখা। কোন দিকে? পূর্ব দিকে। যেহেতু ভারত লন্ডনের থেকে পূর্ব দিকে হচ্ছে অবস্থিত, সেহেতু হচ্ছে বলা যায় ভারতের প্রমাণ সময় যদি বলা হয় তাহলে 82.5 ডিগ্রি। কত ডিগ্রি? 82.5 ডিগ্রি। আর একটা কোশ্চেন আসে, কোন দেশ যদি অন্য একটা দেশের যে প্রমাণ সময় আইএসটি আর অন্য একটা দেশের যদি আইএসটি এর মাঝখানে ধরা হয়, দুইটা দেশের মধ্যে সময়ের পার্থক্য মিনিমাম হওয়া দরকার 30 মিনিটের, ডিফারেন্স হয় কত? 30 মিনিট। এই হিসেবে বলা যায় ভারত আর বাংলাদেশের যদি সময়ের তোমাকে পার্থক্য দেখা যায় তাহলে কেবল মাত্র আধা ঘন্টার একটা পার্থক্য হয়। কত ঘন্টার পার্থক্য হয়? আধা ঘন্টার পার্থক্য। কেমন করে? যখন বাংলাদেশে 1টা বাজে
তখন আমাদের এখানে 12:30 আছে। এই অনুযায়ী ইজমার তাদের আজান দেওয়া ওরা একটা সময় দেয়, আমরা 12:30 থেকে কমপ্লিট করি, কারণ ওরা আমাদের তুলনায় আধা ঘন্টা এগিয়েছে। কেন এগিয়েছে? কারণ ভারতের থেকে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত, আর পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের সময় ভারতের তুলনায় আধা ঘন্টা এগিয়েছে। কোশ্চেন পরীক্ষায় আসবে, তাহলে দুটি দেশের মধ্যে তোমার সময়ের যদি বলা হয়, সময়ের পার্থক্য বলবো আধা ঘন্টার গুণিতক, মানে আধা ঘন্টা হবে 1 ঘন্টার পার্থক্য হতে পারে, 1.5 ঘন্টার হতে পারে, 2 ঘন্টার হতে পারে, এরকম গুণিতক হিসেবে চলতে থাকবে। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। সবাই নোট করে রাখো, পরীক্ষার জন্য তৈরি পাবে। এবার আসি আমি ভারত সম্পর্কে ছোট্ট আগে ডিটেলস তোমরা দেই, আস্তে আস্তে সমস্ত ভারতের ছবি আঁকাবো এবং সমস্ত কিছু বলবো। ভারত যদি বলা হয়, ভারত আয়তনের দিক দিয়ে 7তম স্থানে আছে পৃথিবীতে। কততম স্থানে আছে? ভারত আয়তনের 7তম স্থানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দেয় যে ভারত কততম তোমার স্থানে আছে অবস্থিত। বলবো ভারত যে আছে, ভারত তোমার কততম স্থানে অবস্থিত? ভারত বলবো 7 নম্বরে অবস্থিত। দেখো এটা ভারত পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ। তাহলে ভারত পৃথিবীতে এখন 7তম বৃহত্তম কোন গোলার্ধে অবস্থিত? ভারত বলবো উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। আশা করি বুঝতে পারছি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত কোন মহাদেশে অবস্থিত? ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। ভারত কোন মহাদেশে অবস্থিত? তাহলে বলবো ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার মধ্যে কোন? বলবো দক্ষিণ পূর্ব এশিয়া। কোশ্চেন পরীক্ষায় আসে ভারত কোন মহাদেশের অন্তর্গত? তাহলে ভারত বলবো দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশ। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে ভারতে বলবো আয়তন যদি বলা যায় 32,87,263 বর্গ কিলোমিটার। বলবো ভারতের আয়তন কত? তাহলে ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। ভারত বলবো পৃথিবীর যতগুলো স্থলভাগ আছে তার মধ্যে 2.4% স্থলভাগ দখল করে আছে। স্থলভাগ যদি বলা হয় জনসংখ্যার দিক দিয়ে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ, কিন্তু বর্তমানকার ডাটা অনুযায়ী যখন আসবে তখন ভারত পৃথিবীতে 1 নম্বর স্থানে আছে। জনসংখ্যার দিক দিয়ে ভারত জনসংখ্যার দিক দিয়ে কখনো পিছিয়ে নেই। ধ্যান রাখা উচিত, কোনো না কোনো দিক দিয়ে ভারত তোমার 1 নম্বর স্থানে আছে নাকি এগিয়ে আছে। ভারতের ইউবা যে আছে যুবক, তাদের কাজ ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে, তার জন্য ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে আছে। এই জন্য ভারতের যুবকদের শুভেচ্ছা রইল। চলো পৃথিবীতে কোনো না কোনো ভাবে 1 নম্বর স্থানে তো ভারত কমসে কম আছে। তাহলে বলবো যে 2011 সালের ডাটা অনুযায়ী 2011 সালে জনগণনা 2011 সালের জনগণনা 2011 সালের জনগণনা অনুসারে
ভারত দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ভারত দ্বিতীয় জনবহুল সেই সময়কার ডাটা অনুযায়ী 16.7% অ্যাপ্রক্সিমেটলি 16 পৃথিবীর মধ্যে যত জনসংখ্যা আছে তার মধ্যে হচ্ছে বলবো যে 16.7% তোমার জনসংখ্যা আছে ভারতের, যেটা প্রায় উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া এগুলোর জনগণ সমস্ত তোমার জনগণের প্রায়। তাহলে আশা করি তো বুঝতে পারছো ভারত জনগণের দিক দিয়ে এগিয়ে আছে। 2021 সালে যে ডাটা বের হবে, যেটা 16তম জনগণনা, 2011 সালে জনগণনা ছিল 15তম জনগণনা, যেটা 15তম জনগণনা, এখন যেটা 16তম জনগণনা, সেই অনুযায়ী ভারত পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জনবহুল দেশ বলেছে। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি আছি, আপনাদের সমস্ত কমেন্টের জবাব হবে। তাহলে পৃথিবীর বলা হয় 7ম বৃহত্তম দেশ, বানানটা একটু কারেকশন করে দেবেন, 7ম বৃহত্তম দেশ উত্তর গোলার্ধে অবস্থিত, এশিয়া মহাদেশে অবস্থিত, এশিয়া কোন এশিয়া, দক্ষিণ পূর্বোত্তর এশিয়া। বলা হয় এরিয়া কতটা 32,87,263 বর্গ কিলোমিটার, 2.4% স্থলভাগ আছে অধিকার করে। 2011 সালে জনগণনা অনুসারে ভারত দ্বিতীয় জনবহুল দেশ। 2021 সালে জনগণনা হবে, তখন আসবে 2021 প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। এবং প্রথমত নাকি ভারতের জনগণনা শুরু হয় 1872 মনে রাখতে লাগবে অবশ্যই। তো 2021 সালে জনগণনা যখন বের হবে, সেই জনগণনা হবে ভারত পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এবার বলছি যে ভারতের সময় আয়তন হচ্ছে কত, 7ম কি বৃহত্তম দেশ। আশা করি এটা লিখে দিতে আমি পরের পেজে আসছি। তাহলে ভারত তাহলে 7ম বৃহত্তম দেশ। এবার যদি বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে বড় তোমার দেশ, পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। কোন বললাম? রাশিয়া। তারপরে বলি রাশিয়ার পরে যদি চলে যাই তাহলে কানাডা। রাশিয়ার পরে কানাডা, কানাডার পর ইউএসএ বা আমেরিকা, ইউএসএ বা হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, একই নাম। ইউএসএ পরে এখন চীন। এই দুইটার মধ্যে কখনো কখনো গন্ডগোল হয়ে যায়। চীন যদি তোমার দ্বীপপুঞ্জগুলোকে নেওয়া হয় তাহলে চীন আছে তৃতীয়, তোমার না নেওয়া হয় তাহলে তৃতীয় আছে ইউএস। এবার তুমি কি 5 নম্বরে আছে ব্রাজিল, 6 নম্বর অস্ট্রেলিয়া, 7 নম্বর আসবে ভারত। এবার বাকি যেগুলো আছে বাকিগুলো আছে পরে ইউপিএসসি চলে তোমার প্রিপারেশন, যেমন পরের আর্জেন্টিনা, তারপরে লিবিয়া, তারপরে কাজাকিস্তান, এবার বলি পৃথিবীর সবথেকে বড় দেশ, সবচেয়ে বড় দেশ সবচেয়ে বড় দেশ রাশিয়া। সবচেয়ে ছোট দেশ, কোশ্চেন পরীক্ষা বারবার এই দুইটার মধ্যেই তুমি কোশ্চেন করে। সবচেয়ে বড় দেশ, সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটি,
ভ্যাটিকান সিটি মাত্র 121 একর জমি নিয়ে তারা আছে দেশ গঠন করছে এবং যদি বলা যায় 762 জনের মতো জনগণ আছে তারা নিয়ে একটা দেশ গঠন করছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। কোশ্চেন পরীক্ষায় আসে ভ্যাটিকান সিটি ভারতের পৃথিবীর মধ্যে সবথেকে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। রোমের মধ্যে অবস্থিত। রোম কোথায় অবস্থিত? ইতালিতে অবস্থিত। ইতালি কোথায় অবস্থিত? ইউরোপ মহাদেশের মধ্যে আছে অবস্থিত। ইতালির নিচে নাম শোনা আছে সিসিলি, সিসিলি দ্বীপ বলবো। তার নিচে যদি বলা যায় মেডিটেরিয়ান নাম শোনা আছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, এই দুই লোহিত সাগরের মধ্যে সুয়েজ ক্যানেল আছে অবশেষ হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছি। যদি রাশিয়া পায়, রাশিয়ার বৈকাল হ্রদ, গভীরতম হ্রদ, এই রাশিয়ার মধ্যে আছে কি আছে? গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ অবস্থিত। কানাডা যদি বলা হয় 49 ডিগ্রি প্যারালাল, প্যারালাল 49 ডিগ্রি প্যারালাল। পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম বাউন্ডারি কোথায় আছে? বলবো কানাডা এবং ইউএস এর মধ্যে অবস্থিত। কানাডা এবং ইউএসএ এরকম আছে 49 ডিগ্রি আছে প্যারালাল, এমন ভাবে আছে যে দুইটা দেশের মধ্যে কোনো বাউন্ডারি নেই, কেবলমাত্র একটা দোকান অর্ধেকটা কানাডার পরে অর্ধেকটা আছে ইউএস এর মধ্যে। কানাডা হচ্ছে পঞ্চম হ্রদ, নাম শোনা আছে এই যে 49 ডিগ্রি প্যারালাল যেটা আছে, 49 ডিগ্রি প্যারালাল যে হ্রদগুলো আছে, পাঁচটা হ্রদ পঞ্চম হ্রদ বলা হয়। কানাডা যদি হচ্ছে বলা হয় কানাডা এবং ইউএসএ আমেরিকার সীমারেখার মধ্যে হচ্ছে 5টি হ্রদ আছে। যে 5টি হ্রদের নাম আপনারা জানেন? JSOMES একটা ট্রিক্স, তাহলে হুরন, তাহলে ইরি, তাহলে বলবো সুপিরিয়র, মিশিগান, অন্টারিও। যদি বলা হয় এই 5টি হ্রদ হুরন, ইরি, অন্টারিও, এটা হচ্ছে মিশিগান, আর সুপিরিয়র। সুপিরিয়র সুপিরিয়র হ্রদ পৃথিবীর মধ্যে বৃহত্তম সাধু জলের হ্রদ। যদি কোশ্চেন পরীক্ষা আসে নিম্নলিখিত এই 5টি হ্রদের মধ্যে কোন হ্রদটি সম্পূর্ণরূপে আমেরিকায় অবস্থিত, তাহলে বলবো মিশিগান। বাকি হ্রদগুলো আছে 5টির মধ্যে বাকি 4টা হ্রদ ইউএসএ এবং আমেরিকার মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে। যেমন উপরে আছে ঠিক তাদের মধ্যে মাঝখানে ভাগ হয়ে গিয়েছে। যদি প্যারালাল বেঁকা করা প্রয়োজন ছিল, বেঁকা করেছিল, কিন্তু বলবো যে 49 ডিগ্রি প্যারালাল পুরোপুরি ভাবে হ্রদগুলোকে সমান ভাগে ভাগ করেছে ইউএসএ এবং কানাডা। কিন্তু এমন একটি হ্রদ যেটা আছে মিশিগান হ্রদ, কেবলমাত্র চাকরি বা রেলওয়ে এক্সামের ক্ষেত্রে আসে যে কোন হ্রদটি সম্পূর্ণ আমেরিকার মধ্যে অবস্থিত, মিশিগান। কোশ্চেন পরীক্ষা আসে আমেরিকার মধ্যে কোন হ্রদটি সম্পূর্ণ দূষিত বা সব থেকে দূষিত হ্রদ যদি বলা হয় তাহলে ইরি। পরীক্ষা আশা করি বুঝতে পারছেন। তাহলে ইউএসএ যদি বলা হয় ইউএসএ এর মধ্যে অনেক এখান থেকে কোশ্চেন পরীক্ষা আসে যে আমেরিকার মধ্যে প্রেইরি ঘাট অবস্থিত, নাম শোনা আছে প্রেইরি ঘাট, কম্পাস ঘাট। তাহলে ইউএস এর মধ্যে অবস্থিত। এখানকার মধ্যে দুইটা নদী আছে, নদীটার যে শহর দুইটা আছে ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক শহর বলবো যে হাডসন নদীর তীরে অবস্থিত। এখানে মধ্যে অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক আছে কোন নদীর তীরে? হাডসন নদী। পরীক্ষা দেখবেন অনেকবার কোশ্চেন আছে। আরেকটি আছে ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসি পোটামেক নদীর তীরে অবস্থিত। এই দুইটা নদী মিনিমাম মনে রাখা দরকার। একটা ওয়াশিংটন আর একটা একটা পোটামেক নদী। ব্রাজিল যদি বলা হয় চীন যদি বলা হয় চীনের একটা নদী আছে, ইয়াংশি ইয়াংজে নাম আছে।
এই ইয়াংৎজে বলা হয় চীনের এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম নদী বলা হয় ইয়াংৎজে নদী। তাহলে বলবো তোমার চীন যদি বলা হয় চীনের ইয়াংৎজে নদী বলা হয় এশিয়ার মধ্যে সবথেকে তোমার বড় নদী। আমাদের পৃথিবীর মধ্যে যে বলা হয় সবচেয়ে দীর্ঘতম নদী, এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী হবে চীনের মধ্যে অবস্থিত ইয়াংৎজে নদী বা ইয়াংৎজে নদী ইয়াংশিকিয়াং। এবং যদি বলা হয় পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী নীলনদ, পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী যদি বলা হয় অ্যামাজন, এই অ্যামাজন তুমি কোথায় অবস্থিত? অ্যামাজন নদী ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলে কি অ্যামাজন নদী? যে অ্যামাজনের কথা ভাবছে যে ফ্লিপকার্ট অ্যামাজন সেগুলো একটা নদী আছে। তাহলে এখানে তো বলবো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তোমার আছে মারেলি নদী। তারপরে যদি বলা হয় গ্রেট ডিভাইডিং রেঞ্জ, অস্ট্রেলিয়া বলে অস্ট্রেলিয়া একটি দেশ এবং অস্ট্রেলিয়া একটি মহাদেশ অবস্থিত। পৃথিবীর মধ্যে যে বলা সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। জ্যাকুয়া নামে এখানে একটি ঘাসুরিয়া আছে পাওয়া যায়, ঘাসুরিয়া আছে এখানে আছে। আশা করছি বুঝতে পারছি। তাহলে আসবো তোমার ভারত। ভারত তোমার সবথেকে প্যারা ভারত, এর মধ্যে কোনো কিছু দেশে আছে মানা যায়। তাহলে ভারত হচ্ছে কয় নাম্বার? সপ্তম হচ্ছে কি বৃহত্তম হচ্ছে দেশ। আশা করি বুঝতে পারছেন। আর্জেন্টিনা, এইখানে তুমি বলা অস্ট্রেলিয়ার মধ্যে খাস বাদ আছে, আর্টিজিও কূপ আছে। কোথায় আর্টিজিও কূপ আছে? অস্ট্রেলিয়ার মধ্যে আছে। অস্ট্রেলিয়ার কেবলমাত্র পশ্চিম সাইডটা যদি দেখা যায় শুধু মরুভূমি। এখান থেকে ভারত তোমার অস্ট্রেলিয়া কেবলমাত্র তাকিয়েছে ভারতের দিকে। যে ভারতের যুবক তারা পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া যাবে ইনকাম করার জন্য, তারা ভারতের দিকে তাকিয়েছে। এখানে নিচে তো অস্ট্রেলিয়ার নিচে যদি যাওয়া যায় তাহলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল ফলের জন্য অঞ্চল বিখ্যাত। টক জাতীয় ফল সব থেকে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? তাহলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বলবো যে গ্রীষ্মকালে হচ্ছে শুষ্ক এবং শীতকালে বর্ষা। আর শীতকালে বর্ষা হয় জন্য অস্ট্রেলিয়ার মধ্যে তোমার প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আশা করি এবার আমরা ভারতে আর্জেন্টিনা যদি তোমার যাওয়া যায়, আর্জেন্টিনার এগুলো রাজধানীগুলো তোমার জানা দরকার। এগুলো তো পরে আসবো আমি ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আমি একটা তোমার সিরিজ নিয়ে তোমার খুব শীঘ্রই 1 মাসের মধ্যে WPP এক্সামে যা কিছু রিকোয়ারমেন্ট যা পরীক্ষা আসে 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যেই সমস্ত সিলেবাস কভার করে দেবো। শুধু আপনারা ফলো করুন। আমাদের কাজ আজকে মোবাইল দিয়ে আমরা রেকর্ড করছি, কালকে থেকে আমাদের শুরু হবে ক্যামেরা দিয়ে রেকর্ড করা শুরু হবে। আপনারা আজকে এই জিনিসটা যেগুলো বলছি সেগুলো ঠিকঠাক ভাবে বিনা লেখায় আমি একটা কথা বলবো যে সমস্ত নিজের হ্যান্ড রাইটিং সব থেকে হচ্ছে বেটার। এতে কোনো হ্যান্ড রাইটিং আর কোনো কিছু হয় না, জেরক্স কোনো কপি হয় না, তার জন্য নিজের হাতে আছে লেখা সব থেকে বেশি ভালো। তো আমি তোমার ফিরে আসছি, এই পর্যন্ত তোমার ওভারভিউ করতে হবে। এবার আমি ফিরে আসছি তো পরের পেজে আসছি। এবার প্যারা ভারত, যারা ভারতের ছবি আঁকতে পারেন না, কেবল ভি একটা আর এখানে 3টা এরকম দিন, বাস কিছুই পারেন না, জাস্ট এরকম দিয়ে পড়ে যান, বাস এর থেকে বেশি আঁকার দরকার নেই। আপনার ম্যাপ পরীক্ষায় আসবে না যে ম্যাপ আঁকুন 10 নম্বরের জন্য, পরীক্ষায় আসবে কোন জায়গায় কোথায় কি আছে, বাস এটুকু চালিয়েছি যথেষ্ট। আপনার ম্যাপ আঁকতে পারেন না বা শুধু এইটুকু আঁকার চেষ্টা করুন। আরো যদি কিছু না করেন শুধু দিয়ে রাখেন ভি দিয়ে রাখেন, বলবে একটা পেজ না ভি দিয়ে রাখেন, বাকি কিছু জানেন না, বাস এরকম দিয়ে রাখেন, বাস এইটুকুই আপনার যথেষ্ট। আমরা বুঝতে পারলে বাপের না, যদি একটা যে মনে রাখবেন বুঝতে পারলে বাপের না, বাস এইটুকু তোমরা দিয়ে রাখবেন। তাহলে আমি আসছি ভারতের ম্যাপ, আমি হচ্ছে রাত ম্যাপ আঁকাবো যাতে সবাই তোমার সেই ম্যাপে দেখতে পাবে।
ভালো ম্যাপটা আঁকাই। তাহলে প্রথমে বলবো যে এরকম করে দুইটা বা নিচের দিকে তোমার ভি নামা, এখান থেকে কি আবার এদিকে আসে, আমি বলবো যে কোনো কিছু করার দরকার নেই, শুধু ভি আঁকা। আপনারা সবাই লাভ চিহ্ন আঁকাতে পারেন, বাস লাভ চিহ্ন সোজা নিয়ে যান, এইখানে একটা ছোট্ট ভি আঁকুন, বাস এইটুকু ভালো, বেশি আঁকার কোনো প্রয়োজন নেই। তাহলে ভারত যদি বলা হয়, ভারতের আমি আগে বিন্দুগুলো তো বলি, আগে আমি বলে দিয়েছি যে এইদিকে তোমার 68.7 মিনিট থেকে শুরু হবে, 97 ডিগ্রি 25 মিনিট কোন এটা হচ্ছে পূর্ব, এটা কোন দিকে শুরু হবে, পূর্ব দ্রাঘিমা, তাহলে 68 ডিগ্রি 7 মিনিট, 68 ডিগ্রি ডিগ্রির চিহ্ন এরকম হবে আর মিনিট হবে এরকম, তাহলে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব তেজমান ভারতের দ্রাঘিমাগত কি অবস্থান। যদি বলা হয় যে নিচের দিকে তো বলা হয় এটা এখানে অবস্থিত 8 ডিগ্রি 4 মিনিট, 8 ডিগ্রি ডিগ্রিটা উপরে দিতে লাগবে, 8 ডিগ্রি 4 মিনিট কিসের উত্তর গোলার্ধে অবস্থিত হবে, আর কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে। এখানে শেষ হবে কোথায়, বলবো হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তরে শুরু হবে, উত্তরে আছে মাসে। আরেকবার বুঝিয়ে কেন উত্তরে, তাহলে বলবো হচ্ছে এটা তো যদি বলা হয় পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা হয়, তাহলে একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, যদি এরকম শুরু হয় তাহলে এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি উপর দিকে যাবে, তাহলে বলবো তোমার উত্তরে অবস্থিত, তার জন্য এটা উত্তরে শুরু হলো, উত্তরে শেষ। এবার কি বললে পূর্ব পশ্চিমে ভাগ করা যায়, তাহলে বলবো এটা 0 ডিগ্রি গ্রিনিচ মিন টাইম, এইটা থেকে তার দিকে যে পূর্ব দিকে অবস্থিত, তার জন্য তোমার এত ডিগ্রি পূর্ব থেকে এত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে এত ডিগ্রি পূর্ব। আর যদি এটাকে বলা হয় এটা অক্ষাংশ, এত ডিগ্রি অক্ষরেখা থেকে এত ডিগ্রি অক্ষরেখা। এবার বলি ভারতের যদি উত্তর দক্ষিণ যদি বিস্তৃত বলি, তাহলে উত্তর থেকে দক্ষিণ যদি বিস্তৃতি করা হয়, তা আমি বলবো যে আপনার লেখা শুরু করুন 3, তারপরে কত আসে 2, তারপরে কত 1, তারপরে দেখো এত 4 কিলোমিটার। বলি পূর্ব পশ্চিমে বলবে এখান থেকে লিখুন 2 9, বলবো 9 কিসে হয়, বলবো 3 3 নয়, বলবে এত কিলোমিটার, বাস হয়ে গেছে। এবার বলবো বিন্দুগুলো ধ্যান রাখা দরকার, এটাকে তোমার বিন্দু যেটা আছে এটার নাম দেখো, যে কন্যাকুমারী কোথায় অবস্থিত, বলবো এটা কোশ্চেন পরীক্ষায় আসে, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর নাম কি, কন্যাকুমারী, বা এর নাম হচ্ছে কুমারিকা অন্তরী। ধ্যান রাখা দরকার, পরীক্ষার সময় আসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, বলবো কন্যাকুমারী, আর একটা নাম কুমারিকা অন্তরী, এটাও লিখে দিচ্ছি, কুমারিকা অন্তরী। কুমারিকা কুমারিকা অন্তরী বা কন্যাকুমারী পরীক্ষায় কোশ্চেন আসে কোন রাজ্যের মধ্যে অবস্থিত, অনেকে ভাবে তামিল, অনেকে ভাবে কেরল, আমি বলবো কেরল না, এটা অবস্থিত তোমার তামিলনাড়ুতে। কোশ্চেন পরীক্ষায় আসে ভারতের দক্ষিণতম রাজ্যের নাম কি, ভারতের দক্ষিণতম রাজ্য হলো তামিলনাড়ু, ভারতের দক্ষিণতম রাজ্য হলো তামিলনাড়ু। এই তামিলনাড়ুর মধ্যে কন্যাকুমারী অবস্থিত, এটাই ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। যদি বলা হয় তাহলে ভারতীয় বলা হয় তোমার মূল ভূখণ্ড বলছে, কারণ এর মানে কিছু আছে, বলবো এইদিকে আছে জায়গাটা আমি দূরে লিখে নিচ্ছি, এইদিকে তোমার আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচের দিকে আছে
इंदिरा पॉइंट, इंदिरा पॉइंट এর আরেকটা নাম কি বলবো পিগমিলিয়ান পয়েন্ট বা পিগমিলিয়ান। কোশ্চেন পরীক্ষায় দিবে যে ইন্দিরা পয়েন্ট বা কি নাম হয় পিগমিলিয়ান, পিগমিলিয়ান। পিগমিলিয়ান পয়েন্টে তোমার বলবো অক্ষাংশগত পার্থক্য কত, এখানে শুরু হয় 6 ডিগ্রি 4 মিনিট, ঠিক আছে। তো এখানে বলবো এবার যে কোশ্চেন পরীক্ষা আসে যে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট, পিগমিলিয়ান পয়েন্ট কোথায় অবস্থিত বলবো যে নিকোবরে অবস্থিত। বলবে এটা কি, এটা বলবো উপরেরটা আছে আন্দামান আর নিচেরটা নিকোবর। নিকোবরকে যদি ভাগ করা যায় এখানে নাম আছে কার নিকোবর, কি নিকোবর, কার নিকোবর। এটাকে বলবো দক্ষিণ নিকোবর বলো, গ্রেট নিকোবর বলো, গ্রেট নিকোবর বলো, গ্রেট নিকোবর। এটা বলবো কার নিকোবর, এটার নাম তুমি কি গ্রেট। বলবো যে এটা তুমি কি বলবো উত্তর আন্দামান আর আছে গ্রেট আন্দামান বা নর্থ আন্দামান, উত্তর আন্দামান। এটা কি বলবো তোমার লিটল আন্দামান, লিটল আন্দামান, এটা লিটল আন্দামান। কিছু না পড়ো দক্ষিণ আন্দামান, দক্ষিণ আন্দামান। একটা গেল তোমার উত্তর আন্দামান দক্ষিণ। এই উত্তর আন্দামানে কিন্তু বলা যায় দুইটা তোমার আগ্নেয়গিরি আছে, একটা নাম ব্যারেন আর একটা নাম নারকন্ডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যারেন আর নারকন্ডা একটা লিখিত একটা সূত্র আসবে পড়ে। এখানে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক, সেটাও এখানে বলবো তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাজধানী চেঞ্জ হয়েছে, আগে নাম ছিল পোর্ট ব্লেয়ার। এটা হচ্ছে তোমার আমি আসবো এখানকার উত্তরতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, পূর্বতম বিন্দু পশ্চিমতম বিন্দু গুহার মোটা, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মোটার পশ্চিমতম আর পূর্বতম বিন্দু হচ্ছে কি বিন্দু। পরের দিনে আসবো যে এটা হচ্ছে পাকিস্তানের সীমারেখা যাবে, এইখানে তোমার আফগানিস্তান যাবে, এইদিকে তোমার চীন আসবে, এটা হচ্ছে বাংলাদেশ আসবে, বাংলাদেশ, এখানে আসবে নেপাল, এদিকে হচ্ছে ছোট্ট করে ভুটান, এইদিকে হচ্ছে মায়ানমার। এদিকে তোমার রেড ক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন। এখানে যদি দৈর্ঘ্য যদি বলা যায় তাহলে সব থেকে বাংলাদেশের মধ্যে 4093.6 কিলোমিটার, এত কিলোমিটার। যদি বলা হয় নেপালে বলি 1751 কিলোমিটার, ভুটানে বলি 699, মায়ানমারে বলি যে ভারত আর মায়ানমারের সীমারেখা কত বলবো 1643 কিলোমিটার, বলবো চীন বলবো 3488 কিলোমিটার, বলবো আফগানিস্তান 106 কিলোমিটার, আর পাকিস্তান এর তুমি দৈর্ঘ্য যদি বলা যায় তাহলে 3300 সামথিং আছে। তো ধ্যান রাখা দরকার যে এগুলো তুমি এগুলো রেড ক্লিফ হচ্ছে মানে এগুলো লাইনগুলো তো পড়ে তোমার
এখন তোমার এই মোবাইলের মাধ্যমে তো বলছি ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য তুমি আজকে এই পর্যন্ত তোমার যাচ্ছি। পরের দিনে আমাদের যখন ল্যাপটপ নতুন ল্যাপটপ আসছে তখন কালকের থেকে আমরা সম্পূর্ণ ক্লাস শুরু করে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে।